আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ক্যামেরাটা অন করা। তো আসলে এখন আর আগের মতো কথা বলতে ইচ্ছে করে না, সময় হয় না, ব্যস্ততা হোক বা যে কোনো কারণে আগের মতো আর সেই ইচ্ছাটা কাজ করে না যে কথা বলা বা দুইটাই করা। বাট কিছু কিছু সময় দায়িত্বের জায়গা থেকে মনে হয় আমার যে আসলে আমাদের কিছু কথা বলা উচিত। আমি জানি না আমার জায়গা থেকে আমি যে আমার এই কথাগুলো আদৌ আমাদের পার্টির চেয়ারম্যান বা বাংলাদেশের যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম বা যাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সবাই আহ, একটা লম্বা সময় আমরা আমাদের কাছে এটা একটা স্বপ্ন ছিল যে কোনো একদিন জনাব তারেক রহমান দেশে আসবেন, আমরা ওনাকে দেখব এবং এই প্রধানমন্ত্রীর এই জায়গায় আমরা সবাই ওনাকে এই জায়গায় আমরা দেখব। তো অনেক ঝড় ঝাপটার পর, অনেক কিছুর পর, অনেক বছর পর আজকে আমরা হয়তোবা অনেক অনেক ত্যাগ তিতিক্ষার পরে ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। ওনার যে জেস্চার বা ওনার যে কাজের ধরন মনোমুগ্ধকর। এটা যে কেউ স্বীকার করতে বাধ্য যে মনোমুগ্ধকর। কিন্তু কিছু জিনিস কিছু জিনিস আসলে আমরা শহীদ জিয়ার আদর্শের কিংবা আম, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া রাজনীতি দেখে অভ্যস্ত। সো আমরা কখনো খারাপ কোনো জিনিসের আহ, আপোষ আমরা কখনো করি না। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা নিজেদের যে ভুলগুলো হইতে পারে যে এটার লং টার্ম থিঙ্কিং অন্যরকম, বাট আমাদেরটা নিয়ে আমাদেরকেই কথা বলতে হবে। অন্যথায় আহ, অনেক গোষ্ঠী আছে যারা কিনা এই জিনিসগুলোকে একটা অন্য ক্রাইটেরিয়া নিয়ে অন্যভাবে ডেসক্রাইব করে জিনিসটাকে নষ্ট করে দেয়। আমি কয়েকটা ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই। আমি জানি না যে এই কথাগুলো আহ, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাবে কিনা, বাট এতটুকু বিশ্বাস আছে যে ওনার এই প্রাইম মিনিস্টার অফিসের অনেকেই আলহামদুলিল্লাহ আহ, আমার সাথে কানেক্টেড বা মাঝে মধ্যে অনেক সময় কথা হয় এবং ওনার উপদেষ্টা লেভেলের অনেকেই কানেক্টেড। সেই জায়গা থেকে আমি মনে করি যে যদি কয়েকটা কথা ওনাদের মাধ্যমেই হোক, ডিরেক্টলি ইটস পসিবল অর নট আই ডোন্ট নো, বাট যদি হয় তাহলে ওনার কাছে কথাগুলো বলা উচিত। আমি স্পেসিফিক কয়েকটা ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা হচ্ছে আমরা যারা ছোট বা দেখা গেছে যে আমাদের জায়গা থেকে আমরা মাঠ পর্যায়ে বলেন কিংবা হচ্ছে যে এতগুলো বছর বলেন সবকিছু মিলে আমাদের যে অবজারভেশনটা, সেটা পার্টি হাইকমান্ড হোক বা হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দ হোক, ওনাদের কাছে কথাগুলো পৌঁছানোর ইচ্ছা জাস্ট, বা আমরা যেগুলো দেখতেছি বা আমরা মানুষ আমাদেরকে যেগুলো বলতেছে এই জিনিসগুলো পৌঁছানোর ক্ষুদ্র চেষ্টা শুধুমাত্র, এর বাইরে আর কিছুই না। একটা জিনিস হচ্ছে যে গত 2 মাস আগে মেবি, আমি স্পেসিফিক টাইম পিরিয়ডে কোনো কিছু বলবো না, তো 2 মাস আগে মেবি প্রাইম মিনিস্টার একটা কথা বলছিলেন যে আমাদের যে প্রিপেইড মিটার যেটা আছে বা যে ডেস্কোর মিটার, প্রথমে বিদ্যুৎ নিয়ে কথা বলি, সে জায়গা থেকে উনি মাসিক যে চার্জ ছিল সেটা উনি উঠায় দেওয়ার কথা বলছিলেন এবং মেবি এটা নিয়ে গেজেটও হয়েছে। তো কিন্তু একটা জিনিস কি, এই সরকারের জন্য সবচাইতে বড় বাধা বাধা যে জায়গাটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে দ্য সিন্ডিকেট। এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল না হবে বা কন্ট্রোল করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আসলে সমস্ত বদনামের ভাগিদার হইতে হবে হচ্ছে বর্তমান বিএনপি সরকারের, আমাদের। এখন অনেকের অনেক অবজেকশন ছিল যে রিচার্জ করার পরে টাকা বিল বেশি আসতেছে, অনেক জায়গায় বলা হচ্ছিল, বাট দিস ইজ ট্রুথ, দিস ইজ ট্রুথ, যে ব্যক্তিগতভাবে আহ, আমিও যে সময় এবার রিচার্জ করলাম ডিমান্ড চার্জ সহ এভরিথিং ওয়াজ কাট অফ কোয়াইট ব্যাডলি, যেটা আগের চাইতেও বেশি। সেটা কেন আই ডোন্ট নো, বাট এটা কিন্তু আমি সরকারের নীতি নির্ধারণের জায়গা থেকে যেভাবে বলা হয়েছিল
সেটা কিন্তু ডেস্কো মেনটেন করতেছে না। আমি ডেস্কোর কথাটা জাস্ট বলি কারণ হচ্ছে আহ, আমি যেটা দেখতেছি আমি সেটা বলবো, বা মানুষ যেটা বলতেছে সেটা কয়েক 2 or 3 টাইমস ভেরিফিকেশনের পরে যে জিনিসটা আসবে আমি সেই জিনিসটাই জাস্ট বলতেছি। আমি ভুল হইতে পারি, আমি জানি না বাকিদের এই ক্ষেত্রে কি মতামত, বাট আমি যেটা দেখছি ডিমান্ড চার্জ এবং ইলেকট্রিসিটি কনজিউমিং এর যে ব্যাপারটা, ইউজার যতটুকু না ইউজ করতেছে তার চাইতে বেশি দে আর সাফারিং অর দে আর গেটিং বিলস ওভার দেয়ার। তো এটা কেন হচ্ছে, কারা এর পেছনে আছে, এই জিনিসগুলো আসলেই এবার একটু আমার মনে হয় যে সিরিয়াসলি নেওয়ার ব্যাপার। এখন একটা জিনিস বলি, 17 বছরে, 16 বছরে, 17 বছরে গড়া যে দুর্গ, সেই দুর্গ ভেঙে ফেলা ইটস কোয়াইট টাফ। কিন্তু আমাদেরকে এতটুকু বিশ্বাস করতে হবে, মানতে হবে, যারা বিশেষ করে এই জিনিসগুলো বোঝে বা যারা এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারে যে এর অন্তরালে বা পেছনে কারা আছে, কি করতে পারে। আমলাতন্ত্র একটা বিশাল ব্যাপার, প্রশাসন একটা বিশাল ব্যাপার, ল্যান্ড ফোর্স যেটাকে বলা হয় পুলিশ, এটা একটা বিশাল ব্যাপার। বিশাল রদবদল ব্যতীত এই জিনিসগুলা আই ডোন্ট থিঙ্ক সো যেটা কন্ট্রোলেবল। 16 বছরে যারা যে জায়গায় ছিল, ওই জায়গায় তারা যাদের অনুগ্রহে সে জায়গায় এখনো আছে, এটা মানতে কষ্ট হলো, তারা ওই পারপাসে সার্ভ করবে। মানে শুয়োর কচু গাছ খাবে, এটা ও ওই ধান্দাই থাকবে। আপনি যতই তাকে সিভিলাইজড করার ট্রাই করেন, সে সিভিলাইজড হবে না, এন্ড দিস ইজ দ্য ট্রুথ, সে হবে না। এখন এই যে এই জায়গাটা, প্রথমে হচ্ছে সরকার গঠনের পরপরই, সরকার ফর্মের পরপরই যে সমস্যাটা হলো যে তেলের যে ব্যাপারটা, এই যে পেট্রোল, এই যে ন্যাচারাল গ্যাস, যেটা আমরা হচ্ছে নিজের দেশে আমরা পাই, সেটা নিয়েও কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো তাদের সিন্ডিকেট অনুযায়ী বিশাল একটা প্রেসারে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী প্রথমবার বলছিলেন আপনি যে আমি দাম বাড়াবো না, আমি সাইন করব না, বাট দিস স্টুপিড সিন্ডিকেট এমন পর্যায়ে নিয়ে গেছে, দেশের জনগণের কথা ভাইবা হইলো আপনাকে তেলের দাম বাড়াইতে হয়েছে, প্লাস আনুষঙ্গিক যুদ্ধের ব্যাপার তো আছেই, সেটা একটা বিগ ফ্যাক্ট। কিন্তু এদেশের সিন্ডিকেটটাও একটা বিগ ফ্যাক্ট। যে কোনো মূল্যে হোক এই সিন্ডিকেট গুলা ভেঙে দিতে হবে, আদারওয়াইজ এই সাফারিংস গুলা, এই বদনামি গুলো, দলের বদনাম, দলের জায়গা থেকে যারা দলের নেতা আছে, কর্মী আছে, তৃণমূলের যারা আছে, তাদেরকে কথা শুনতে হয়। বাট বিলিভ মি, আমরা যারা পলিটিক্স নিয়ে স্টাডি করি, নট অনলি প্র্যাকটিস, আমরা যারা স্টাডি করি, আমরা জানি যে সরকার প্রধান সহ যাদেরকে উনি অ্যাপয়েন্ট করছেন, সেটাকে আমরা মানে স্বাভাবিক ভাষায় বলি, সেটা হচ্ছে মন্ত্রীর জায়গা থেকে, তারা কিন্তু চাচ্ছে, তারা চাচ্ছে টু মেক এ নিউ বাংলাদেশ, টু চেঞ্জ এভরি সিস্টেম and to make the life of people easier than before. এটার প্রমাণ হচ্ছে জাতীয় বাজেট, এটার প্রমাণ জাতীয় বাজেট। বাজেট নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, বাট একটা বাজেট মানে টোটাল ওনার হাইলাইট পয়েন্টগুলো পড়তে আমার মোটামুটি 12 থেকে 14 দিন সময় লেগে গেছে, জাস্ট হচ্ছে মেইন মেইন ব্যাপারগুলো জাস্ট স্টাডি করতে। বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এই জিনিসগুলো স্টাডি করে না মাননীয় প্রধানমন্ত্রী। ওরা যে জিনিসটা দেখে, বর্তমানে সব জায়গায় একটা জিনিস অ্যাভেলেবল, সেটা হচ্ছে হাতে হাতে ফোন চলে গেছে। সাধারণ মানুষ এই জিনিসটা বুঝে না কোনটা ইচ্ছাকৃতভাবে ভুয়া নিউজ, কোনটা ইচ্ছাকৃতভাবে করা সিন্ডিকেট, কোনটা ইচ্ছাকৃতভাবে সরকারকে প্রেসারে রাখার জন্য। যে এই যে একটা আমলাতান্ত্রিক, প্রশাসনিক এবং হচ্ছে সিন্ডিকেটের একটা কম্বিনেশন, এই জিনিসটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ এখনো বোঝে না। এভরিওয়ান ইজ নট পলিটিশিয়ান, তারা পলিটিক্যাল ভিউজ, থিঙ্কিংস, পলিটিক্যাল যে মারপ্যাচ, এই জিনিসগুলো তারা বোঝে না। কোনটা কি কারণে হয় এটা তারা ধরতে পারে না, এটা তাদের ব্যর্থতা বলছি না আমি, কিন্তু আমি আমাদের জায়গা থেকে এটা আমাদের প্রত্যেকের জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। আর সালাউদ্দিন আহমেদ, উনি আমার আইডল, হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক ফ্রম হিজ সাইড। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সর্বোচ্চ স্ট্রিক্ট হয়ে যাইতে হবে, এই অস্ত্র উদ্ধার থেকে শুরু করে এই যে এই সকল জায়গায় সবকিছুর মনিটরিং এ আমি মনে করি সর্বোচ্চ কোনো ধরনের, আমি মনে করি যে কোনো ধরনের কোনো কনসিডারেশন করা উচিত না, আমার যেটা মনে হয় কোনো কনসিডারেশন করা উচিত না। এরপরে হচ্ছে যে
অনেক হাইব্রিড মানুষ আসতেছে, যাদের এখনো অনেক জায়গা থেকে অনেক ছবি আছে, অনেক প্রোগ্রামের অনেক ত্যাগী আওয়ামী নেতা। আপনি একটা জিনিস বিশ্বাস করি, যে যে একজনের হয় না সে 10 জনেরও হয় না। যে লয়ালিটি মেনটেন করতে পারে না সে 10 জায়গায় গেলেও সেখানে লয়াল হবে না। সো বেগম খালেদা যে একটা কথা বলছিলেন, আমি সারা জীবন সেটা মনে রাখবো, যে আমার কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি না। একজন কোয়ালিটিফুল 5 পিপল ক্যান ডু, কোয়ালিটিলেস 500 পিপল ক্যান নট ডু। এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালোভাবে জানেন। এই যে ডেস্করিস এই জায়গা থেকে কেউ আপনার ওই করা গেজেটটা দেখে না, কেউ আপনার সে অর্ডার গুলো দেখে না, সেগুলো কিন্তু 1-2 দিন 3 দিন ফ্রন্ট স্ট্রিম মিডিয়া এখন পর্যন্ত সেই আগের স্বৈরাচারী এগুলো পারপাস সার্ভ করতেছে, মাথা উঁচু করে করতেছে, শুধুমাত্র গভর্নমেন্টটা নাই বলে ওপেনলি পারতেছে না। আমি সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তাদেরকে ফোর্থ পিলার একটা দেশের, তাদেরকে ওইভাবে কাজ করতে দেওয়া উচিত। বাট যদি তারা এমন কিছু করে যেটা দেশের বিরুদ্ধে যায়, বা দেশদ্রোহিতার সামিল হয়ে যায়, বা পূর্ববর্তী পারপাস সার্ভ করে, ইনায় বিনায় তিনায় সে আগেরটাকে ভালো বলার প্রমাণ করে, দেন ইউ হ্যাভ টু টেক নেসেসারি অ্যাকশনস ফর দ্যাট। সরকার হোক, গণমাধ্যম হোক, যে কোনো কিছু, they will have to serve only the purpose of general people of বাংলাদেশ। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আমি মনে করি জনগণের পারপাস ছাড়া যারাই অন্য কোনো পারপাস সার্ভ করবে, দে শুড বি কাট লুজ অফ। আমলাতান্ত্রিক জায়গা থেকে অনেক কিছু রদবদলের আমার মনে হয় অনেক প্রয়োজন, প্রশাসনিক দিক দিয়ে অনেক প্রয়োজন। আমার এই যে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদেরকে ডেকে নিয়ে এসে স্ট্রিক্টলি বলা উচিত, যা বলছি সরকার যেভাবে আইন প্রণেতা যারা আছে তারা যেভাবে বলছে সেভাবেই কাজ করতে হবে, আদারওয়াইজ জাস্ট গেট লস্ট। কারণ যদি সরকার কোনো ভুল করে সেটার জন্য আমরা দায় নিতে রাজি। কোনো সরকার মানে বাংলাদেশের এই অন্তত জাতীয়তাবাদী আদর্শের সরকার বা বিএনপি, জিয়া পরিবার কখনো জনগণের আস্থার বাইরে জায়গা না। দেশের মানুষের ভালোর বাইরে সে কোনো চিন্তা করতে পারে না। কিন্তু বাকি যারা আছে, এই যে আমি যেটা বললাম যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভেঙে ফেলাটা খুব জরুরি, খুব জরুরি। সেটা আপনি তিস্তা চুক্তির পর থেকে শুরু করে যে ঝামেলাগুলো হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালোভাবেই জানেন, ইটস এ বিগ ফান্ডিং ফ্রম অ্যানাদার কান্ট্রি। এভরি স্লিপিং সেলস ইজ অ্যাক্টিভেটেড, এভরিওয়ান ইজ অ্যাক্টিভেটেড। টাকার ছড়াছড়ি হয়ে যাচ্ছে, তাদের সব যা 17 বছরে বসাইছিল সবাই সর্বোচ্চ পরিমাণ টাকা বিলাইতেছে, যে কোনো ভাবে হোক বিএনপি সরকারের ফল ফুল প্রুফ করতে হবে যে তারা পারতেছে না। কিন্তু আমি মনে করি যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে এই দুইজন, ওনারা যদি চান, এবং এই জায়গা থেকে বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, এভরিওয়ান শুড বি স্ট্রিক্ট। কারণ যে কোনো ভাবে হোক এই আমলা, এই প্রশাসন, যেটা 16 বছরে যাদেরকে বসানো হয়েছে, তারা এই সরকারকে কখনোই ভালো কিছু করার সুযোগ করে দিবে না। আমি প্রথমে একটা কথা বলছিলাম, জিনিসটা খুব খারাপ শোনায়, বাট শুয়োর কখনো কলা খাবে না, শুয়োর কলা গাছই খাবে। ঠিক আছে, ও এটাই খুঁজবে। এই 16 বছরে যারা যোগ্যতার বাইরে এসেও এই জায়গাগুলোতে বসছে, বিলিভ মি অর নট, তারা যে পাতে খাইছে সেই নুনের গানই গাবে। কখনোই এই যে আপনার মহানুভবতা, মাফ করে দেয়া, বা সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার, বিলিভ মি, এই আওয়ামী লীগরে এখন পর্যন্ত যারাই সফট ভাবে দেখছে এদেরকে শেষ করে দিচ্ছে। এটা একটা কি বলা যায়, মনস্টার। সো তারা এই দেশটারে বেচে দিছে। এই বেচে দেওয়া দেশটা আমাদের সবাইকে মিলে পুনরুদ্ধার করতে হবে। এই জায়গা থেকে বিশেষ করে বিদ্যুৎ সেক্টরটা, তেল সেক্টরটা, এবং আইন শৃঙ্খলার যে জায়গাটা একটু শক্ত হাতে করতে হবে। আর বিরোধী দলীয় যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, জিনিসটা আপনারা আপনাদের বিরোধিতার জায়গা থেকে অনেক কথা বলতে পারেন, ইটস অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল। দিস ইজ পলিটিক্স, দিস ইজ দ্য বিউটি অফ দিস ইজ দ্য বিউটি। ঠিক আছে, গণতান্ত্রিক দেশে দিস ইজ দ্য বিউটি অফ পলিটিক্স। কিন্তু দেশের স্বার্থে,
জাতির স্বার্থে এই জায়গাগুলো নিয়ে রাজনীতি করবেন না। কারণ জনগণ সবার আগে। জনগণ যদি পিছনে না থাকে, আমি আপনি কেউই রাজনীতি করে কিছু করতে পারবো না। পলিটিক্স ফর দ্য পিপল, নট পলিটিক্স ফর আওয়ার সেলভস। এটা আপনারাও জানেন। মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই যে জিনিসটা চায় যে এই দেশের মানুষের ভালো হোক, সবাই অন্তত একটু সাপোর্টিভ হই। আর মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে দলীয় নেতাকর্মীদের কথা বলার এই জায়গাগুলো একটু কথাগুলো শুনবেন। কারণ হয়তো কোনো একটা ব্যারিয়ার আমাদের এই কথাগুলা আপনার পর্যন্ত পৌঁছাইতে হয়তো দিচ্ছে না, বাট আমরা কথা বলে যেতে চাই। আমরা চাই না জিয়া পরিবারের প্রতি কারো আঙুল উঠুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রিয়নের যারা নোংরামি করছে তাদেরকেও তো আমরা মাফ করে দিছি। বাট একটা জিনিস, সবকিছুই কিন্তু দেশের স্বার্থে, জাতির স্বার্থে। এই ব্যাপারগুলো একটু দেখবেন দয়া করে। ধন্যবাদ। সালাম আলাইকুম।